করোনায় বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত হয়েছে 2,84,000-এর বেশি। চলমান এই সংকটে মহামারীর রাজনীতিকরণই সবচাইতে বড় হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। করোনা প্রাদুর্ভাব ও লকডাউন নিয়ে নিজেদের ব্যর্থতার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন করে আবারও সংক্রমণ দেখা দিয়েছে ফ্রান্স এবং স্পেনে। সংক্রমণ বাড়তে থাকায় 1 মাসের জন্য সকল স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে সাউথ আফ্রিকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যায় প্রায় হচ্ছে নতুন রেকর্ড। শুক্রবার একদিনে বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্ত হয়েছে 2,84,104 জন, যা টপকে গেছে শনিবারে 2,59,848 জনের সংক্রমিত হবার রেকর্ড, যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও সাউথ আফ্রিকায়। শুক্রবার একদিনে বিশ্বজুড়ে মৃত্যুবরণ করেছে 9,753 জন, যা এখন পর্যন্ত করোনায় একদিনে দ্বিতীয় সর্বাধিক মৃত্যু। এরই মধ্যে ইউরোপে শুরু হয়েছে করোনা দ্বিতীয় আঘাত। টানা দ্বিতীয় দিনের মতো ফ্রান্সে আক্রান্ত হয়েছে 1,000-এর বেশি, স্পেনেও আক্রান্ত হয়েছে প্রায় 1,000। আর তাই দেশ দুটি ভ্রমণ নিষেধাজ্ঞা সহ কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জার্মানি, ইটালি, নরওয়ে, পর্তুগাল সহ বিভিন্ন দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্বীকার করেছেন, কোভিড-19 প্রাদুর্ভাব শুরুর কয়েক সপ্তাহ এবং মাসে তার সরকার করোনার ব্যাপারে বুঝে উঠতে পারেনি। বিবিসির এক সাক্ষাৎকারে এ সময় তিনি আরও বলেন, লকডাউন খুব দেরিতে শুরু হয়েছে কিনা এ ব্যাপারে সকলেরই প্রশ্ন রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের করা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোভিড-19 কোনো সীমানা, আদর্শ কিংবা রাজনৈতিক দল মানে না, তাই রাজনীতিকে এখন কোয়ারেন্টাইনে রাখা উচিত। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে নকল মাস্ক সরবরাহের মামলায় ছাত্রলীগের সাবেক নেত্রী ও অপরাজিতা ইন্টারন্যাশনালের প্রধান শারমিন জাহানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পরই ডিবি অফিসে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল 11,000 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়। এই সময় তার সরবরাহ করা কিছু মাস্ক নিয়ে অভিযোগ ওঠে। এ বিষয়ে শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দিলে লিখিত জবাবে তিনি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে দণ্ডবিধির 420 ও 406 ধারায় শাহবাগ থানায় বিএসএমএমইউ এর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন 2002 সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে কোনো পদ না পেলেও দলের সঙ্গে সক্রিয়ভাবে তিনি জড়িত। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস,
দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি মিতালী মুখার্জি আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7185775782। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ বিশ্ব বাংলা 24 সংবাদে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামে প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি মোহাম্মদ রাইহান কবিরকে গ্রেফতার করেছে মালয়েশিয়া। শুক্রবার রাতে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক টুইটে জানানো হয় সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। আল জাজিরায় প্রচারিত 101 ইস্ট অনুষ্ঠানে 25 মিনিট 50 সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনা ভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদন প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া। দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। আল জাজিরার ওই প্রতিবেদন প্রচারের পর থেকেই সাক্ষাৎকার রায়হান কবিরের খোঁজে তল্লাশি শুরু করে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিও দেওয়া হয়। পরে তার ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হয়। এতে করে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীতে পরিণত হন তিনি। গির্জা থেকে মসজিদ, পরে জাদুঘরে রূপান্তরিত হওয়া ১৫০০ বছরের পুরনো হায়া সোফিয়াকে আবারও মসজিদ হিসেবে ঘোষণা দেওয়ার পর সেখানে প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৮৬ বছর পর তুরস্কের ঐতিহাসিক এই মসজিদে অনুষ্ঠিত জুমার নামাজে অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জুমার নামাজে অংশ নিতে মসজিদে এসে উপস্থিত মুসল্লিদের কোরআন তেলাওয়াত করে শোনান প্রেসিডেন্ট এরদোয়ান। পরে দেশটির ধর্মীয় কল্যাণ বিষয়ক দফতরের প্রধান আলী এরবাজ খুতবা পাঠ করেন, যা দেশটির টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। হায়া সোফিয়া জুমার নামাজে অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ আসেন। মাত্র ১,০০০ মানুষ মসজিদে নামাজ পড়ার সুযোগ পেলেও এর চারপাশে রাস্তায়, গাছের নিচে, মাটিতে জানামাজ পেতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। গত ১০ই জুলাই তুরস্কের আদালতে হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ দেন। মসজিদ ছাড়া অন্য কিছু হিসেবে এটির ব্যবহারকে অবৈধ বলেও জানান আদালত। প্রিয় দর্শক, এবারে বিশেষ সংবাদ। বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপলের অন্যতম প্রধান পণ্য আইফোন 11-এর উৎপাদন শুরু হলো ভারতে। চেন্নাইয়ের ফক্সকোন প্ল্যান্টে জনপ্রিয় এই স্মার্টফোনের উৎপাদন শুরু হয়েছে। ভারতে উৎপাদন হলেও এখনও আইফোনের দাম কমায়নি মার্কিন প্রতিষ্ঠানটি, কারণ দেশটিতে তারা চীনের তৈরি আইফোনও বিক্রি করছে। তবে ভারতে তৈরি ফোনে 22% আমদানি শুল্ক দেওয়ার প্রয়োজন না হওয়ায় ভবিষ্যতে এর দাম কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও বেঙ্গালুরুর কাছে ওয়েস্টর্ন প্ল্যান্টে নতুন করে আইফোন SE উৎপাদনেরও চিন্তাভাবনা করছে অ্যাপল। এই প্ল্যান্টটিতে আগেও আইফোন SE মডেলের উৎপাদন হতো, যা পরে তুলে নেওয়া হয়। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। করোনা ভাইরাস বিরতির পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার গোলে ৭ এটিএনকে হারিয়ে ফরাসি কাপ জিতে নিয়েছে PSG। ফাইনালে বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা এটিএনকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে টমাস টুথেলের দল। সব মিলিয়ে ফরাসি কাপের সফলতম দলটির ১৩তম শিরোপা এটি। ম্যাচের ৫ম মিনিটে গোল খেতে বসেছিল PSG, তবে ১৪ মিনিটে দলকে এগিয়ে নেন নেইমার। ২৭তম মিনিটে লুইস পেরিন এমবাপেকে ফাউল করার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বেঞ্চ থেকে উঠে আসা মার্কো ভেরাত্তি সহ হলুদ কার্ড দেখেন PSG-র ৩ জন। এটিএনের একজন, পরে VAR এর সাহায্যে পেরিনকে লাল কার্ড দেখান রেফারি। বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ পেয়েছিল PSG, তবে সুযোগ নষ্টের পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা।
এশিয়া কাপ ও মেন্স টি-20 বিশ্বকাপকে কাবু করতে পারলেও ভারতের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে কাবু করতে পারেনি বিশ্বব্যাপী জাঁকিয়ে বসা করোনা ভাইরাস। 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে 2020-এর আইপিএল আসর। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন। এখন শুধু ভারত সরকারের অনুমতি পেলেই মাঠে গড়াবে এই টি-20-র আসর। খসড়া ফিক্সচার অনুযায়ী গত আসরের দুই ফাইনালিস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে 19 সেপ্টেম্বর আইপিএলের পর্দা উঠবে। 51 দিনের আসরের ফাইনাল 8 নভেম্বর হওয়ার কথা রয়েছে। আবু ধাবি, দুবাই ও শারজা এই তিনটি ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চে ভারতে আইপিএলের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে 5 মাস পর ভিন্ন দেশে বসছে আইপিএলের আসর। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর আশ্রয় মঞ্জুরের সিদ্ধান্ত পর্যালোচনা ঘোষণা যুক্তরাষ্ট্রের, নথি চেয়ে নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ 2,84,000-এর বেশি আক্রান্ত, ইউরোপে দ্বিতীয় ধাপের আঘাত শুরু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় শারমিন জাহান গ্রেফতার, ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ। আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি রাইহান কবির গ্রেফতার, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাছে হস্তান্তর। হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণার পর প্রথম জুমা অনুষ্ঠিত, প্রেসিডেন্ট এরদোয়ানের কুরআন তেলাওয়াত। ভারতে শুরু হলো আইফোন 11-এর উৎপাদন, ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা। নেইমারে করা একমাত্র গোলে পিএসজির ফরাসি কাপ জয়, 7 এটিএনকে হারিয়ে 13তম শিরোপা উৎসব। এবং 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে 2020-এর আইপিএল, বিসিআইসি-এর খসড়া ফিক্সচার প্রকাশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24